আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি রিফাত। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব নতুন এক স্কলারশিপ নিয়ে। এই স্কলারশিপটির নাম হচ্ছে আল বুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি মূলত মালয়েশিয়াতে অবস্থিত। এই স্কলারশিপটি টোটালি ফুল ফ্রি স্কলারশিপ। জাস্ট হচ্ছে ওরা এয়ার টিকিটটা প্রোভাইড করে না, বাকিগুলো প্রোভাইড করে। তো সুতরাং এক কথায় বলা চলে যে এই স্কলারশিপটি খুবই প্রেস্টিজিয়াস স্কলারশিপ। তো স্কলারশিপটি আমি আজকে আপনাদেরকে বিস্তারিত তো বললাম। আর এই স্কলারশিপটি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন টোটালি হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা হচ্ছে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন আল বুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লিখে সার্চ করার পরে আপনারা চলে যাবেন এই অ্যাডমিশন অ্যান্ড অ্যাপ্লিকেশন অপশনে। তো ক্লিক করার পরে হচ্ছে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলে এই স্কলারশিপের কিছু ক্রাইটেরিয়া আছে। তো আমি আপনাদেরকে সেগুলো দেখিয়ে দিই। প্রথমে চলে যাব আমরা স্কলারশিপে। যে স্কলারশিপ পেতে গেলে আপনাকে কী কী ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। দেখুন এখানে বলে দিছে এজ লিমিট 18 থেকে 22, মানে হচ্ছে 22 বছরের পরে আপনারা স্কলারশিপের জন্য সুইটেবল না। তারপর হচ্ছে আপনাকে আনমেরিড থাকতে হবে এবং হচ্ছে আপনার ফ্যামিলি ইনকাম হচ্ছে 300 ইউএসডির বেশি হওয়া যাবে না। এবং হচ্ছে কেউ যদি আপনার কোনো পরিচিত যদি কোনো ফ্যামিলি মেম্বারের কেউ যদি এই ইউনিভার্সিটি থাকে, সে যদি স্পন্সর করে, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই স্কলারশিপটি বাতিল বলে গণ্য করা হবে। তারপর হচ্ছে ইনকাম ডিক্লারেশন ফর্ম, এটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন এবং হচ্ছে সেটা ইউনিয়ন পরিষদ বা হচ্ছে পৌরসভাতে গিয়ে সিল এবং হচ্ছে সিগনেচার করে আনবেন। এটা আপনার পরবর্তীতে অ্যাপ্লিকেশন প্রসিডিউরে লাগবে। এবং হচ্ছে স্কলারশিপের গাইডলাইন এবং আনসার এগুলো আপনারা দেখে নেবেন। তো এখানে চলে যাব এখন হচ্ছে অ্যাপ্লাই নাও। যেহেতু হচ্ছে এটা অক্টোবর ইনটেক চলছে অ্যাপ্লিকেশন, তবে এখানে অ্যাপ্লিকেশন পোর্টালটা সারা বছরই ওপেন থাকে, কিন্তু হচ্ছে এখানে ইনটেক হচ্ছে দুটো অক্টোবরে আর কি। অক্টোবর হচ্ছে একটা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হতে পারে। তো অ্যাপ্লাই নাও ক্লিক করলাম। দেন হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন হচ্ছে যারা হচ্ছে আমরা নতুন, তারা হচ্ছে আমরা ফার্স্ট টাইম লগ ইনে ক্লিক করব। তো ক্লিক করার পর হচ্ছে আমরা এখানে চলে যাব। ফার্স্ট নেম হচ্ছে গিভেন নেম দিবেন, তারপর হচ্ছে লাস্ট নেম হচ্ছে সারনেম দিবেন। তারপর হচ্ছে এখানে ডিফল্ট হিসেবে মালয়েশিয়ান নাম্বার আছে, তো আমরা হচ্ছে এখানে বাংলাদেশি নাম্বার অ্যাড করে দিব। এখানে হচ্ছে নাম্বার অ্যাড করে দিব। তারপর হচ্ছে এখানে দুটো ইমেল লাগবে, ঠিক আছে? দুটো কিন্তু সেম ইমেল হলে হবে না। এখানে প্রাইমারি ইমেল একটা ইমেল দিবেন, সেকেন্ডারি একটা ইমেল দিবেন। দেন হচ্ছে পাসওয়ার্ড দিবেন। তারপর হচ্ছে আইডেন্টি কার্ড নাম্বার, এনআরআইসি যেটা হচ্ছে বলতে গেলে আমাদের দেশের বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট আর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের এনআইডি। তো এটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেন হচ্ছে সিলেক্ট টাইপ অফ অ্যাপ্লিকেন্ট, এটা হচ্ছে আমরা নন মালয়েশিয়ান, যেহেতু আমরা মালয়েশিয়ান নাগরিক না, তো আমরা মালয়েশিয়ান হিসেবে গ্রহণযোগ্য না। তো রেজিস্টার করবেন। এখানে আমি একটা কথা বলে রাখি, এখানে হচ্ছে আপনি পাসপোর্ট ছাড়াও অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং হচ্ছে স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে? তো পাসপোর্ট ছাড়া আমি অ্যাপ্লিকেশন করতে পারবেন এমন কোনো নাই। আমি হচ্ছে আগের বছর আমি অ্যাপ্লিকেশন করেছিলাম এনআইডি কার্ড দিয়ে। তো হচ্ছে তারপর সব কিছু ফিল আপ করার পরে রেজিস্টারে ক্লিক করবেন, তার মানে অ্যাকাউন্ট হয়ে গেল। এই পর্যন্ত হচ্ছে কীভাবে আপনি ওয়েবসাইটে অ্যাকাউন্ট করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে যেহেতু অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, যেহেতু হচ্ছে আমরা এখন চলে যাব লগ ইন করবো। তো লগ ইন যেহেতু হচ্ছে আমার অ্যাকাউন্ট আছে, সেহেতু হচ্ছে আমি আপনাদেরকে লগ ইন দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, পাসওয়ার্ডটা মেবি ভুল দিয়েছি আমি। লগ ইন হয়ে গেছে। এখানে হচ্ছে আপনারা যখন আসবেন তখন হচ্ছে একটা ফটো দিবেন। আর এখানে বলে দিছে যে 4 ডিফারেন্ট প্রোগ্রাম, ঠিক আছে? এখানে হচ্ছে 4টা ডিফারেন্ট প্রোগ্রাম দিতে হবে। এখানে অনেকগুলো সাবজেক্ট আছে। যেহেতু আমি হচ্ছে আগে একটা অ্যাপ্লিকেশন করে ফেলেছিলাম, কিন্তু হচ্ছে ভুলে আমি এটা সেভ করে ফেলেছি। তো এখানে আপনারা অনেকগুলো সাবজেক্ট পাবেন। এই সাবজেক্টটা হচ্ছে আপনারা 4টা ডিফারেন্ট সাবজেক্ট দিতে হবে, ঠিক আছে? তো আপনারা হচ্ছে এখানে অনেকগুলো সাবজেক্ট পাবেন, কম্পিউটার সায়েন্স, তারপর ডাটা সায়েন্স, বিজনেস ফ্যাকাল্টি, ইকোনমিক্স, অনেক সাবজেক্ট পাবেন। তো 4টা সাবজেক্টই কিন্তু ডিফারেন্ট দিতে হবে, 4টা সাবজেক্ট কিন্তু সেম দেওয়া যাবে না। আর এখানে যখন সাবজেক্ট দেওয়ার পরে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন, তখন হচ্ছে আপনাদের নেক্সট বাটনে যাবে। তবে এখানে একটা কথা বলে রেখে, আপনারা সাবজেক্টটা দিবেন, ঠিক আছে? এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে এই সাবজেক্টটা দেওয়ার পরবর্তীতে আপনি
আর পরবর্তীতে এই সাবজেক্ট চয়েস লিস্টটা চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি যখন এরকম দিবেন তারপর হচ্ছে আপনাকে নেক্সট বাটনে যাবে। নেক্সট বাটনে কী এরকম, নেক্সট বাটন হচ্ছে বেসিক ইনফরমেশন, তারপর হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন, আর হচ্ছে পাসপোর্ট ডিটেলস, ফিনান্সিয়াল ইনফরমেশন, ঠিক আছে। এইগুলো হচ্ছে আপনাকে ফিল আপ করতে হবে। পার্সোনাল ডিটেলস এগুলো আপনার অ্যাড্রেস, কান্ট্রি, রিজনাল, পাসপোর্টে মানে এনআইডি কার্ডে যেরকম আছে এরকম দিতে হবে। আর হচ্ছে এখানে আপনাকে স্কাইপে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। স্কাইপে অ্যাকাউন্টটা আপনাকে দিতে হবে, আইডি লিঙ্কটা আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। হতে পারে আপনার ইন্টারভিউটার জন্য হতে পারে, অথবা স্কাইপিতে হতে পারে, ইটস ডিপেন্ডস। তারপর যে পার্সোনাল স্টেটমেন্ট এখানে হচ্ছে আপনি ফিল আপ করে দেবেন। তারপর যে ডিসেবিলিটি ক্রিটিক্যাল ইলনেস, তারপর হচ্ছে অ্যালার্জি আছে কিনা এগুলো ফিল আপ করবেন। পাসপোর্ট ডিটেলস, ঠিক আছে। এখন আপনি হয়তো জিজ্ঞাসা করতে পারবেন যে ভাই আপনি তো বলছেন এনআইডিতে অ্যাপ্লিকেশন করা যাবে, তাহলে হচ্ছে এখানে পাসপোর্ট ডিটেলস। এখন ভাই এখানে কথা হচ্ছে পাসপোর্ট যেটা আপনি ডেট অফ ইস্যু, ঠিক আছে, আপনার এনআইডি কার্ডের পিছনে যে ইস্যু ডেটটা আছে সেটা দিবেন, এবং এক্সপায়ারি যেটা আছে সেটা আপনি অনুমান করে হচ্ছে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এগুলো আপনি ফিল আপ করে দেবেন, যেহেতু এগুলো লাগবে না। তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডকুমেন্ট, ঠিক আছে। তো ডকুমেন্ট হচ্ছে যাওয়ার পরে আমি এখানে ক্লিক করলাম। এখন এখানে দেখেন এখানে অ্যাপ্লিকেশনটা খুবই ইজি, প্রসিডিওর খুবই ইজি, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে এই যে লাস্টের 3টা পয়েন্ট, ঠিক আছে। এটা নিয়ে পরবর্তী বিস্তারিত আলোচনা করব। আগে হচ্ছে টোটালি পয়েন্ট বাই পয়েন্ট হচ্ছে আমি শেয়ার করি। এখানে হচ্ছে সেকশন বি, এটা হচ্ছে আপনি পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, আপনি হচ্ছে এনআইডি, এগুলো হচ্ছে এখানে আপলোড করবেন। আর এখানে জেপিজি পিডিএফ 3টা ফরম্যাটে আপনি অ্যাপ্লিকেশন দিতে পারবেন। তারপর হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন, এখানে 2 নম্বরে বলছে হাই স্কুল সার্টিফিকেট, তার মানে হচ্ছে আপনি এসএসসি সার্টিফিকেট এখানে আপলোড করবেন। তারপর হচ্ছে ট্রান্সক্রিপ্ট, এখানে হচ্ছে এসএসসি ট্রান্সক্রিপ্ট দিবেন। 4 নম্বর হচ্ছে একাডেমিক সার্টিফিকেট, তার মানে হচ্ছে এইচএসসি সার্টিফিকেট। 5 নম্বর হচ্ছে আপনি দিবেন এইচএসসি ট্রান্সক্রিপ্ট। 6 নম্বর হচ্ছে যদি আপনার আইএলটিএস টোফেল থাকে অথবা ইংলিশ প্রফেশনাল সার্টিফিকেট থাকে তাহলে হচ্ছে আপনি 6 নম্বর দিবেন। তারপর হচ্ছে ফিনান্সিয়াল ইনফরমেশন, ঠিক আছে, এখানে 7 নম্বর লাগবে না। 8 নম্বরটা হচ্ছে ফাদার্স আইডেন্টিফিকেশন আইডি, তার মানে বোঝাচ্ছে আপনার বাবার যদি পাসপোর্ট থাকে সেটা আপনি দিবেন, অথবা এনআইডি বার্থ সার্টিফিকেট যেটা থাকে সেটা হচ্ছে আপনি এখানে আপলোড করবেন। 9 নম্বরটা সেম, মাদার আইডেন্টিফিকেশন আইডি কার্ড, ঠিক আছে, সেম। তারপর হচ্ছে 10 নম্বরটা ইনকাম, ওই যে আপনাদেরকে আমি প্রথমে অ্যাপ্লিকেশন আগে একটা কথা বলেছিলাম, ইনকাম ডিক্লারেশন ফর্ম, সেটা হচ্ছে আপনারা এখানে ফিল আপ করে এটা আপলোড করতে হবে। 10 নম্বর হচ্ছে ইনকাম স্লিপ, যেটাই। 11 নম্বরটা হচ্ছে মাদার্স ইনকাম স্লিপ, যেটা হচ্ছে যদি লাগে তাহলে মাদার ইনকামটা দিবেন। 12 নম্বরটা হচ্ছে ইউটিলিটি বিল, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ওয়াটার বিল হইতে পারে, ইলেকট্রিক, এটা মেনশন করে দিয়েছে তারা, যেটা আপনার প্রিফারেবল হয় সেটা হচ্ছে আপনি এখানে দিবেন। তারপর হচ্ছে 13 নম্বর, এটা হচ্ছে ইনকাম স্লিপটা, যেটা হচ্ছে আপনি এখানে আপলোড করতে পারেন। তারপর যেটা আমি একটু বললাম যে একটু প্যারা খাইতে হবে, 14 নম্বর থেকে 16 নম্বর, এটা হচ্ছে আপনার এ ফটো অফ ইউর ফ্যামিলি হোম আউটসাইড ভিউ। আউটসাইড ভিউ বলতে গেলে এখানে কনফিউশন থাকে, মানে আপনি আপনার বাসা, মানে যে বাসায় বা বাড়িতে থাকেন এটার সামনে ফ্রন্ট সাইড, ঠিক আছে, ফ্রন্ট সাইডটা আপনি পিক তুলে এখানে আপলোড করতে হবে। তারপর হচ্ছে 15 নম্বর বলছে লিভিং রুম ভিউ, এটা হচ্ছে আপনি যে রুমে থাকেন সেটার হচ্ছে একটা ছবি তুলে এখানে আপলোড করতে হবে। 16 নম্বরে বলছে ফ্যামিলি হোম কিচেন ভিউ, এটা মনে হচ্ছে আপনি আপনার বাসার যে কিচেন রান্নাঘর এটার ছবি তুলে এখানে আপলোড করবেন। তো সব কিছু আপলোড হওয়ার পরে আপনারা এখানে ফাইনাল সাবমিট করবেন, চেক করে প্রিভিউ হবে, প্রিভিউ দেখে নেবেন যে কোথাও ভুল আছে কিনা, তাহলে এডিট করে নেবেন। দেন হচ্ছে সাবমিট করার পরে আপনারা হচ্ছে ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়েছে এবং একটা মেইল পাবেন। সাথে সাথে হচ্ছে আপনারা বেশ কিছুদিন ওয়েট করবেন। আমার এই স্কলারশিপের ইন্টারভিউ সাধারণত হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই সময় হয়ে থাকে। তো যত দ্রুত করবেন তত ভালো, স্কলারশিপের পাওয়ার পসিবিলিটি তত হার বেড়ে যাবে। আর আমি চেষ্টা করব স্কলারশিপ যারা পড়াশোনা করছে তাদেরকে নিষ্কাশন করার জন্য। আসলে এই স্কলারশিপটা মূলত কাদের জন্য, ওইখানে সার্ভাইভ করতে পারবে কিনা, ওভারঅল একটা বিস্তারিত ধারণার জন্য আমি সেশন করব নেক্সটে। আর আমার চ্যানেলে অবশ্যই যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে পাশে থাকবেন। আর যদি এই স্কলারশিপ সময় কোনো কোয়েরি থাকে, কোনো কোশ্চেন থাকে, আপনারা হচ্ছে আমার এই ভিডিওর কমেন্টে আপনারা টোটালি বিস্তারিত লিখে জানাবেন, আমি ফ্রি হয়ে আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।